বিশ্বের অন্যতম প্রাচীন এবং সুন্দর দেশগুলোর মধ্যে চায়না অন্যতম। চীনা পণ্ডিতদের মতে চীনে রয়েছে ৩৬০০ বছরেরও সাংস্কৃতিক ইতিহাস। তাই তো বিশ্বের বেশিরভাগ মানুষ ভ্রমণে আসে চীনে, জানতে চাই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই দেশটিকে। চীন সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি হয়তো জানেন চীন পৃথিবীর একটি বৃহত্তম দেশ। চীনের লোকসংখ্যা ১৫০ কোটিরও বেশি। চীন পৃথিবীর সবচাইতে সস্তা জিনিস উৎপাদন করে থাকে। হ্যাঁ, আপনি যা জানেন তা একেবারেই ভুল নয়, তবে আপনার জানার বাইরেও আরও এমন সব তথ্য রয়েছে চীন সম্পর্কে যা অনায়াসে আপনার মাথা ঘুরিয়ে দিবে। চীন সম্পর্কে এমন অদ্ভুত কিছু তথ্য রয়েছে আমাদের আজকের ভিডিওতে। এসব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। পাহারাদার হিসেবে কুকুরের নাম রয়েছে তা আমরা সবাই জানি, কিন্তু সম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারাদার হিসেবে কুকুরের পরিবর্তে রাজহাঁসকে নিয়োগ করেছেন। চীনারা বলেছেন রাজহাঁস পোষণে খরচ যেমন কম, তেমনি এর ক্ষিপ্রতা কুকুরের চাইতে কম নয়। চীনারা সবসময় লাভজনক এবং সহজ মাধ্যম খুঁজে থাকেন। আর রাজহাঁস যে ক্ষিপ্রতাই কতটা কঠিন, যেটি যারা রাজহাঁসের তারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। মহাকাশ থেকে চীনের যে দুটো বস্তু স্পষ্ট দেখা যায় তার একটি হচ্ছে চীনের মহাপ্রাচীর, আর দ্বিতীয়টি হচ্ছে চীনের ধুলোবালি। চীনের বাতাসে ধুলোবালির পরিমাণ এতটাই বেশি যে মহাকাশ থেকে চীনের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন মনে হয়। চীনের বেইজিং শহরের বাতাসে একদিনে শ্বাস প্রশ্বাস নেওয়া মানে আপনি একদিনে এক প্যাকেট সিগারেট খেয়ে সাবার করে ফেলেছেন। চীনার তুলনায় হয়তো আপনি একটু ভালোই আছেন। আপনার শরীরে যদি প্রস্রাবের ছিটেফোঁটা লাগে তাহলে আপনি হয়তো নিজেকে নাপাক ভাবেন, পরিষ্কার হওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি জানেন আপনার পাশেই কেউ একজন প্রস্রাব খাচ্ছে তাহলে কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, চীনে ভার্জিন ছেলেদের প্রস্রাব দিয়ে ডিম সিদ্ধ করে খাওয়া হয়। এটিকে তাদের জন্য পবিত্র বলেও মনে করা হয়। চীনের স্কুলগুলো থেকে ভার্জিন ছেলেদের প্রস্রাব সংগ্রহ করা হয়। বিষয়টি শুনে আপনার মধ্যে একটা বিদঘুটে ব্যাপার মনে হলেও এটা চীনাদের কাছে পবিত্র একটি কাজ। ইন্টারনেট ব্যবহারের জন্য আপনাকে হয়তো আপনার মায়ের বকা মার খাওয়া, এমনকি ভাত না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে। আর আমাদের দেশের রাস্তা দিয়ে চলার সময় অন্যের গায়ের সাথে ধাক্কা লাগা এটা তো মামুলি ব্যাপার। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চীনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রাস্তায় আলাদা লেন রয়েছে। কারণ চীনারা এতটাই সময় সচেতন, রাস্তায় হেঁটে যাওয়ার সময় তারা ইন্টারনেটের কাজগুলো সেরে নেয় যেন সময়ের অপচয় না ঘটে। আপনি হয়তো ভাবছেন এটা কোনো কাজ হলো? হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে ওই জাতিই সবচেয়ে বেশি উন্নতি করতে পারে যারা সময়ের সঠিক মূল্য দিতে জানে। আর চীনের উন্নতি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। টয়লেট পেপার ব্যবহার করেনি কিংবা এর নাম শুনেনি এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। কিন্তু টয়লেট পেপার ব্যবহার করার সময় আপনার মাথায় কি এই প্রশ্নটা এসেছে এর আবিষ্কারককে? যদি এসে থাকে তাহলে বলছি, টয়লেট পেপার প্রথম আবিষ্কার করা হয়েছিল চীনে, তবে এটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি। এটি যখন তৈরি করা হয় তখন চীনা রাজাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন আর এটা যে রাজা প্রজাদের ব্যবহারের জন্য নয় সেটি আমরা সবাই জানি। বর্তমানে সারা পৃথিবী জুড়ে টয়লেট পেপার রয়েছে বিশাল এক বাজার। চাইনাদের একটি সাধারণ অভিবাদন হলো, আপনি কি খেয়েছেন? চাইনিজরা খেতে ভালোবাসে। খাদ্য তাদের কাছে একটি বিজ্ঞান, একটি শিল্প। চাইনিজ ফুড কালচার অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভিন্নধর্মী, কারণ চাইনিজ খাবার বিশ্বের অন্যান্য দেশের খাবারের তুলনায় শীর্ষস্থানে অবস্থান করে। চায়নার ফুড কালচার আবার অঞ্চলভেদে প্রাকৃতিক উপাদান এবং কৃষি পণ্যের ভিত্তিতে তৈরি করা হয়। নুডলস, ভাত এবং স্টিম বান চীনের প্রধান খাদ্য। একটি ছোট বাটিতে ভাত আলাদাভাবে পরিবেশন করা হয় এবং মাংস, সবজি একটি প্লেটে বা বড় বাটিতে পরিবেশন করা হয়। চাইনিজ ডাইনিংয়ে আপনি লবণ বা মরিচ শেকার বা টমেটো সসের বোতল খুঁজে পাবেন না, তবে আপনি সয়া সস, ভিনেগার এবং মরিচের পেস্টের বোতল খুঁজে পাবেন। তারা খাবার খাওয়ার ক্ষেত্রে ছুরি এবং কাঁটা চামচ নয় বরং চপস্টিক ব্যবহার করে। চীন একটি বহু ধর্মীয় দেশ। তাওসাম, ইসলাম, বৌদ্ধ ধর্ম, প্রোটেস্ট্যান্টবাদ এবং ক্যাথলিক ধর্ম সবই চীনা ইতিহাসে বা সংস্কৃতিতে বেড়ে উঠেছে।
কনফুসিয়ানিজম, তাওবাদ এবং বৌদ্ধ ধর্মকে প্রাচীন চীনা সমাজের 3 স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অধিকাংশই হান চীনা। যাই হোক, যেহেতু অনেক হান চীনা প্রতিদিনের অনুশীলনের পরিবর্তে একটি ঐতিহাসিক বা সাংস্কৃতিক বৌদ্ধ ধর্ম অনুশীলন করে, তাই তাদের সঠিক সংখ্যা গণনা করা কঠিন। আর্ট চাইনিজ কালচার এবং ট্র্যাডিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর আগে থেকে চীন তার অনন্য সব শিল্পকর্ম তৈরি করে। চীনা শিল্পের মধ্যে রয়েছে পেইন্টিং, ভাস্কর্য, পারফর্মিং আর্ট, স্থাপত্য, মৃৎশিল্প, ব্রোঞ্জ জেট খোদাই এবং শতাব্দী ধরে চলতে থাকা চীনে উৎপাদিত অন্যান্য সূক্ষ্ম বা আলংকারিক শিল্প ফর্ম। চীনা আর্টের একটি মহান আধ্যাত্মিক এবং রহস্যময় ইতিহাস রয়েছে। পেইন্টিং এবং ভাস্কর্যের শৈলীতে ধীরে ধীরে পরিবর্তন এবং স্বতন্ত্র বিকাশ সত্ত্বেও এই শিল্প একটি কেন্দ্রীয় বিষয়বস্তু ধরে রেখেছে, যা প্রকৃতি এবং ঐক্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। চীনে ভাস্কর্য শিল্পের সবচেয়ে বেশি চাহিদা হয় যখন এটি প্রাচীন বাজার সাথে সম্পর্কিত হয় এবং প্রত্নতান্ত্রিক খননে সৈন্য, ঘোড়া এবং চাকরের প্রতিকৃতি পাওয়া সেই সবের স্বীকৃতি বহন করে।